আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ছেলেমেয়েরা, কাছে দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। ছেলেমেয়েরা, আমাদের আগামী মাসের শেষের দিকে কিন্তু সবার তোমাদের দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা হবে। অতএব সবাই খুব সাবধানে পড়াশোনা করবে, সময়টা ইউটিলাইজ করবে। ছেলেমেয়েরা, আমাদের এই যারা আমাদের টেস্ট পরীক্ষার্থী তাদের জন্য আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম লাস্ট ক্লাসে। এই প্রশ্নটা আমরা এখন সমাধান করতে যাব। সবাই সবাই খাতা বের করো। ছেলেমেয়েরা, আমাদের প্রথম প্রশ্নটা ছিল 2023 মার্চ 1 নগদ 50,000, মোটর গাড়ি 40,000 এবং ঋণ 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, তাই না? ঋণ কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেন? 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। ছেলেমেয়েরা, কে বলতে পারবে যে আমরা ঋণের টাকা কার সাথে যোগ করব? নগদের সাথে যোগ করব। গুড। তাহলে আমাদের নগদ ছিল 50,000 আর ঋণ নিয়েছি আরো 30,000, হলো কত? 80,000। তাহলে আমরা নগদান হিসাব ডেবিট লিখবো 80,000। ছেলেমেয়েরা, মোটর গাড়িকে আমরা কি লিখবো? মোটর গাড়িকে আমরা মোটর গাড়ি লিখবো। নগদান হিসাব ডেবিট 80,000, মোটর গাড়ি হিসাব ডেবিট 40,000। আর প্রথমে ঋণটা উপরে লিখবে, মূলধনটা নিচে লিখবে। ঋণ হিসাব ক্রেডিট লিখবো কত? 30,000। আর মূলধন কত লিখেছো সবাই? মূলধন 90,000। হাতে হাতে দাও। মূলধন 90,000 হয়েছে সবার? আচ্ছা, এবার 13 তারিখে এসো। 10% বাট্টায় চেকে পণ্য বিক্রয়, 10% বাট্টায় চেকে পণ্য বিক্রয়। ছেলেমেয়েরা, চেক বলো, কি বলে? চেক বলো। চেক, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন, ইন্টারনেট, আমদানি, রপ্তানি, এইসব ক্ষেত্রে আমরা ব্যাংক ব্যবহার করব। কি ব্যবহার করব? ব্যাংক ব্যবহার করব। ক্লিয়ার? ছেলেমেয়েরা দেখো, 10% বাট্টায় চেকে বিক্রয়, 10% বাট্টায় চেকে বিক্রয়। এই বাট্টাটা ঢেকে আমরা চেকে বিক্রয়ের জাবেদা করব। এই চেকে বিক্রয় করলে আমাদের কাছে চেক মানে কি? ব্যাংক। ব্যাংকে টাকা আসলো নাকি চলে গেল? আসলো। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। বুঝতে পেরেছো সবাই? ব্যাংক হিসাব কি হবে? ডেবিট। আর বাট্টার কাজটা কি সবাই একটু দেখে নাও। ছেলেমেয়েরা, বাট্টা আমরা চেকে পণ্য বিক্রয় 10% বাট্টা চেকে পণ্য বিক্রয় 30,000, তাই না? প্রশ্নটা ছিল 10। লক্ষ্য করো সবাই এদিকে। চেকে বিক্রয় আমরা বাট্টাটা ঢেকে কোন প্রশ্নে, ক্রয় বিক্রয় কোন প্রশ্নে বাট্টা থাকলে বাট্টা নিয়ে টেনশনের কিছু নেই, কারণ ওই বাট্টাটা আসে না জাবেদায়, কারণ এটা কারবারি বাট্টা। কারণ এটা জাবেদাটা কি করতে হয় আমাদের কি করতে হয়? 30,000 টাকার উপর এই যে ক্রয় বিক্রয়ের বাট্টাকে কারবারি বাট্টা বলি। কারবারি বাট্টা মানে হচ্ছে ডিসকাউন্ট বা ছাড়, ডিসকাউন্ট বা ছাড়। তাহলে আমরা 30,000 টাকায় লিখবো জাবেদায়, নাকি বাট্টা বের করে বিয়োগ দিয়ে দিব? তাহলে 30,000 টাকা কত পার্সেন্ট? 10%। আসলো কত? 3,000। এখন কি করবো? এই 30,000 থেকে 3,000 বাদ দিয়ে থাকে কত? তাহলে আমরা চেকে বিক্রয় জাবেদা লিখবো ব্যাংক ডেবিট বিক্রয় ক্রেডিট। কত টাকা? 27,000। সবাই কি বুঝতে পেরেছ? সবাই কি বুঝতে পেরেছ? জাবেদা ঠিক করো, এমনটা ঠিক করো। তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট, এটাও ঠিক করো। না না, ডেবিট আর ক্রেডিট কখনো আলাদা হয় বাবা? ডেবিটও যা হবে ক্রেডিটও কি হবে? তাই হবে। সবাই পৃষ্ঠা উল্টাও তো। সবাই পৃষ্ঠা উল্টে একটা প্রশ্ন লেখো দেখি, তাড়াতাড়ি দেখি বাট্টা কে কতটুকু ভালো বুঝতে পেরেছো। হ্যাঁ, সবার জন্য। কে কতটুকু বুঝতে পেরেছো সবার জন্য লেখো। 5% বাট্টায়, না না ওরাও শিখুক। 5% বাট্টায় চেকে ক্রয় 50,000 টাকা। এই জাবেদাটা এখনই করো সবাই। 5% বাট্টায় চেকে ক্রয়। ছেলেমেয়েরা, আমরা প্রশ্নটা বলেছিলাম যে 5% বাট্টায় চেকে ক্রয়। তাহলে ক্রয় করলে চেক আসে না চলে যায়? চেক আসে না চলে যায়? চলে যায়। আর ক্রয় থাকলে ক্রয় সবসময় কি হয়? ডেবিট। এগুলো একটা কৌশল, তাই না? ক্রয় সাধারণত ডেবিট হয়, বিক্রয় সাধারণত কি হয়? তাহলে আমরা বাট্টা ঢেকে জাবেদা করবো ক্রয় ডেবিট ব্যাংক, আর বাট্টা বের করে মূল টাকা থেকে বাদ দিয়ে দিব। তাহলে আমাদের জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 47,500। 50,000 টাকা 5% আসে কত? 2,500। ক্লিয়ার? আচ্ছা, এসো পরের জাবেদাটা এসো। তাহলে আমাদের এবার বলছে ব্যাংক হতে উত্তোলন। এটা 17 তারিখের প্রশ্ন। এসো
17 তারিখের প্রশ্নে বলা আছে যে চেকে পণ্য ক্রয় 5,000 এবং ধারে ক্রয় 3,000। আমার দিকে তাকাও সবাই। চেকে ক্রয় 5,000 এবং ধারে ক্রয়, এদিকে লক্ষ্য করো সবাই। চেকে ক্রয়, ধারে ক্রয়, নগদে ক্রয়, বিলের মাধ্যমে ক্রয়, নোটের মাধ্যমে ক্রয়, ঠিক আছে, মালিকের অর্থ দ্বারা ক্রয়, ঋণের মাধ্যমে ক্রয়, যত ক্রয় হবে সব ক্রয় যোগ করে দিব ক্রয় হিসাব ডেবিট। যত ক্রয় থাকবে, যতবার ক্রয় থাকবে সব যোগ করে একসাথে লিখবো ক্রয় হিসাব ডেবিট। বুঝতে পারছো? তাহলে এখানে চেকে 5,000 আর ধারে 3,000, তাহলে হলো কত? 8,000। তাহলে ক্রয় হিসাব ডেবিট কত? 8,000। আর ক্রয় করেছি চেকে, ক্রয় করেছি চেকে, চেক আসলো না, চলে গেল। ক্রয় করলে চেক চলে যায়, দিতে হয় ব্যাংক হিসাব ক্রেডিট। আর ধারে ক্রয় মানে পাওনাদার। ধারে ক্রয় মানে কি? এই জায়গাটা আমরা অনেকে আলাদা করে, আমরা আলাদা করবো না, বলবো ক্রয় হিসাব ডেবিট 8,000, ব্যাংক ক্রেডিট 5,000 আর পাওনাদার ক্রেডিট 3,000। কথা বুঝতে পেরেছো? পারবে নাকি পারবে না? ছেলেমেয়েরা জাবেদায় কিন্তু আমাদের খুব ভালো হতে হবে সবাইকে। জাবেদায় যদি তুমি ভালো না পারো তাহলে কিন্তু তোমার প্রত্যেকটা অঙ্কেই প্রায় তোমার সমস্যা। অতএব প্রত্যেকটা অঙ্কেই প্রায় জাবেদা লাগবে এবং ইন্টারমিডিয়েট তাই। অতএব সবাই জাবেদা যাদের সমস্যা এখনই আমাকে বলবে, এখনই আমরা শিখবো ইনশাল্লাহ। এটা কিন্তু হাই টাইম। আচ্ছা, এবার 23 তারিখে এসো ব্যাংক হতে উত্তোলন। ছেলেমেয়েরা কোথা থেকে উত্তোলন? ব্যাংক হতে উত্তোলন। এই এন্ট্রিটা অনেকেই কনফিউজ হয়ে যায়, উত্তোলন ডেবিট লিখে ফেলে, তাই না? ব্যাংক হতে উত্তোলনের ক্ষেত্রে সাবির বলে দাও কয়টা প্রয়োজনে থাকলে উত্তোলন লিখতে পারবো? কি কি? বলো। নিজ প্রয়োজনে, মালিকের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে, স্বত্বাধিকারের প্রয়োজনে। কয়টা? এই 4টা প্রয়োজনে যদি ব্যাংক থেকে উত্তোলন করি তাহলে আমরা শুধু উত্তোলন লিখতে পারবো, উত্তোলন ডেবিট ব্যাংক। শোনো, ব্যাংক হতে উত্তোলনের ক্ষেত্রে দেখি, দাঁড়া দাঁড়া, কেটো না, দাঁড়াও। ছেলেমেয়েরা ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন। তাহলে এই ব্যাংক হতে উত্তোলনের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে যে উত্তোলন থাকলে আমরা উত্তোলন লিখতে পারবো না। ব্যাংক হতে উত্তোলনের ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক হতে হবে। ব্যাংক থেকে উত্তোলনের ক্ষেত্রে দেখতে হবে নিজ প্রয়োজনে, মালিকের প্রয়োজনে, ব্যক্তিগত প্রয়োজনে, স্বত্বাধিকারের প্রয়োজনে। এই 4টার যে কোনো একটা থাকলে আমরা লিখতে পারবো উত্তোলন ডেবিট ব্যাংক। কিন্তু ছেলেমেয়েরা যদি ব্যাংক শব্দটা না থাকে, ভালো করে শুনে নাও সবাই, ব্যাংক শব্দটা যদি না থাকে, শুধু যদি উত্তোলন থাকে তাহলে উত্তোলন আগে ডেবিট লিখে দিব, ব্যাস, টেনশনের কিছু নাই। তবে ব্যাংক থাকলে আমরা একটু চিন্তা ভাবনা করে আমরা উত্তোলন লিখবো নাকি নগদ লিখবো সেটা ভাবতে হবে। ক্লিয়ার? আচ্ছা, ব্যাংক থেকে উত্তোলনের জাবেদা লিখেছে নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট হয়েছে। ভাড়া পরিশোধ, ভাড়া প্রত্যেকটা জাবেদায় কি নিয়ে চিন্তা করব? নগদ। আর প্রত্যেকটা জাবেদার অ্যান্সার লুকে থাকে প্রশ্নের শেষে পরিশোধ। পরিশোধ, নগদ টাকা আসলো না, চলে গেল, নগদান ডেবিটটা ক্রেডিট। তাহলে ভাড়া ডেবিট আর নগদান। সবাইকে ক্লিয়ার? গুড। ছেলেমেয়েরা এই হচ্ছে আমাদের জাবেদা। টুকটাক ভুল হয়েছে, বাকি ঠিক আছে না, একটা ভুল হচ্ছে এখানে। আচ্ছা ছেলেমেয়েরা, আমাদের এটার নগদান হিসাবের খতিয়ান করেছো সবাই? তোমাদের নগদান হিসাবের খতিয়ানে সব শেষে ব্যালেন্স এসেছে ডেবিটে না ক্রেডিটে? কত টাকা? কত? 47,000। তোমাদের নগদানের খতিয়ান কোথায়? আমাকে প্রশ্ন করছো কেন বাবা? আমাদের খ নম্বরে কি ছিল? চলমান ডেট ছকে নগদান হিসাব করনি? কারা কারা করনি একটু আমাকে বলো তো। এই খতিয়ানটা কারা কারা করনি? 77। আচ্ছা ছেলেমেয়েরা, আমি করে দিচ্ছি, যেহেতু 77,000, একজন 77, একজন 47, একজন এক রকম এসেছে, একজন 1,07,000। আমি খতিয়ানটা করছি, সবাই একটু দেখো। নগদ চলমান ডেট ছকে নগদান হিসাব, তাই না? চলমান ডেট ছকে নগদান হিসাব করছে, সবাই মনোযোগ দাও। এই ছেলেমেয়েরা আজকে এই যে ইন্টারমিডিয়েট ক্লাস দিয়েছি, একটা নতুন স্টুডেন্ট আসছে, ওরা সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিবে, টেস্ট, খতিয়ানে দেখি সমস্যা। তার মানে কি ওদের এই সময়টা ওরা কি করেছে? খতিয়ান ভালোভাবে শেখেনি, অথবা ক্লাস 9-এ থাকা অবস্থায়। তোমাদের তো 9-এ ছিল না, বুঝতে পেরেছো? অথবা এটা কি ইন্টারমিডিয়েটেও লাগবে। ওই অঙ্কের নাম প্রাপ্য হিসাব। কি হিসাব? প্রাপ্য হিসাবে একটা অঙ্ক আছে, ওই অঙ্কে খতিয়ান। অবচয় একটা অঙ্ক আছে, ওই অঙ্কে খতিয়ান। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের কত অঙ্কে যে খতিয়ান রিলেটেড, মানে অঙ্কর নাম আলাদা কিন্তু ওটার মধ্যে আবার খতিয়ান আসে। এই জন্য খতিয়ানটা ভালো করে শিখে নাও। এই চলমান ডেট ছক কয়টা ঘর? 7টা। প্রথমে তারিখ, তারপর বিবরণ, তারপর ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স বা জের
ডেবিট ক্রেডিট নগদান হিসাব। ছেলেমেয়েরা সবাই ভালো করে শুনবে, নগদান হিসাব। আর মনে রাখো এই খতিয়ানে কিন্তু জাবেদা পৃষ্ঠা হবে কি হবে, এটা ডেবিট টাকা, এটা ক্রেডিট টাকা, এটা জের ডেবিট আর ক্রেডিট। আচ্ছা লক্ষ্য করে এবার 1 তারিখের জাবেদায় নগদ আছে না নেই? 1 তারিখের জাবেদা আছে, নগদান ডেবিট না ক্রেডিট? ডেবিট। এখন আমি কি খুঁজবো? ক্রেডিট খুঁজবো। এই জাবেদায় 1 তারিখের জাবেদায় ক্রেডিট কয়টা আছে? 2টা। কি কি? ঋণ আর মূলধন। নগদের সাথে ঋণের সম্পর্ক আছে? আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখবো? কত সাল? মার্চ 1। তাহলে নগদের বিপরীতে 2টা ক্রেডিট, একটা ঋণ। আমি ঋণ লিখতে পারবো না কি পারবো না? আচ্ছা এখানে কি লিখতে পারবো না কখনোই? নগদান। যে খতিয়ান করছি সেই শব্দটা ভিতরে কখনোই লেখা যাবে। প্রথমে আমরা ঋণ হিসাব লিখবো। কি লিখবো? ঋণ হিসাব। এবার বলো সুমাইয়া, টাকাটা আমি ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? কেন ডেবিটে টাকাটা লিখবো? কারণ নগদান ডেবিট। এখন মৃতুলা বলো, আমি কি নগদের টাকা লিখবো এখানে না ঋণের টাকা লিখবো? কারণ একটার একাধিক ক্রেডিট হলে আমরা ওই টাকাগুলোই সাধারণত বসাই। কত টাকা বসাবো? 30,000। অনেকে এখানে বসায়, দেখো অনেকে এখানে বসায় কিন্তু এখানে বসায় না। কথা বুঝুনি? এখানে বসায়, এর পরবর্তীতে এখান থেকে আবার শুরু করে 30,000। আচ্ছা এরপরে কি লিখবো? মূলধন। এরপর কি লিখবো? মূলধন। এই মূলধনের টাকাটা ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? ডেবিটে। কেন? নগদান ডেবিট। এখন মূলধনের পুরো টাকাটাই লিখবো? কত টাকা লিখবো? হ্যাঁ কেন? তুমি 20,000 বলছো, ওরা বলছে 50,000। আচ্ছা আমাদের নগদ কত টাকা? ঠিক করো, এখন ঠিক করো, ঠিক করো না করো বাবা। হ্যাঁ নগদ তোমার কত 1 তারিখে? ওটা থেকে ঠিক করো। 80,000, তাই তো? তাহলে আমাদের 80,000-এর মধ্যে অলরেডি আছে কত? এখন 80,000 তার কত দরকার? তাহলে এখানে কত লিখবো? 50,000। তাহলে এটা ডেবিট না ক্রেডিট? আর এটাও তাহলে ডেবিট ডেবিট যোগ করবো না বিয়োগ করবো? যোগ করে ডেবিটে না ক্রেডিটে? কত হচ্ছে? আচ্ছা এই প্রশ্নটার ছবি তুলে আমাকে একজন ইনবক্সে পাঠিয়ে দিত। এই ক্লাসটা যখন আমরা ছাড়বো তখন এই প্রশ্নটা কমেন্টে দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা কে দিবে? ভাইয়া আমাকে একটু ছবিটা দিও। এসো এবার 1 তারিখের খতিয়ানে কোনো সমস্যা আছে কারো? আচ্ছা এবার 1 তারিখের পরে কত তারিখ? 23 তারিখে নগদ আছে না নেই? আছে। নগদ আছে। ডেবিট না ক্রেডিট? ডেবিট। এখন আমি কি খুঁজবো? ক্রেডিট। কত তারিখ? 23 তারিখ। তাহলে কি লিখবো বিবরণের ঘরে? ব্যাংক হিসাব। ছেলেমেয়েরা সীমান্ত বলো, আমি টাকাটা ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? কেন? কারণ নগদে খতিয়ান করছে, নগদান ডেবিট। ভেরি গুড। কত টাকা? কত? 2,000। আমাদের এই লাস্ট ব্যালেন্স বা যে ডেবিটটা ক্রেডিট? ডেবিট। এটাও ডেবিট। ডেবিট আর ডেবিট কি করবো? যোগ করে ক্রেডিটে বসাবো নাকি ডেবিটে? ডেবিটে বসাবো। কত হলো? 82,000। এরপরে কোন তারিখে নগদ আছে? আছে। কত তারিখে? হ্যাঁ 31 তারিখে। 31 তারিখে নিশান বলো 31 তারিখের জাবেদাটা কি? জাবেদা বলো বাবা, প্রশ্ন বলছো কেন? এটা এখানে আসবে নাকি আসবে না? আসবে মানে এই জাবেদাটা আসবে না নগদানে? হ্যাঁ এখানে কি লিখবো? ভাড়া। নিশান টাকাটা ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? কেন? দেখেছো কি ভুল ব্যাখ্যা দিচ্ছে। এখনো কনসেপশন ইজ নট ক্লিয়ার বাবা। এখন যদি ক্লাস ক্লিয়ার না হয় তাহলে কিন্তু খুব ভয়ের কথা। আমাদের টেস্ট পরীক্ষার বেশি দিন বাকি নেই। আমরা নগদের খতিয়ান করছি ছেলেমেয়েরা। কিসের খতিয়ান? তাহলে আমাদের এই জাবেদায় নগদান ডেবিট না ক্রেডিট? তাহলে আমরা ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? ক্রেডিটে লিখবো। কত টাকা? 5,000। খুব ভালো করে লক্ষ্য করবে। আমাদের এই লাস্ট ব্যালেন্স এটা ডেবিট না ক্রেডিট? ডেবিট। আর এটা
যোগ করবো না বিয়োগ করবো? 82 থেকে 7000 বিয়োগ করো। এখন 77 প্রশ্ন হচ্ছে এই 77,000 ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? কেন ডেবিটে লিখবো? হ্যাঁ, আর এটা বিয়োগ করছে কেন? ও তাই তো, ডেবিটটা ক্রেডিট বিয়োগ করতে হয় না? আচ্ছা, তাহলে বিয়োগ করে কত আসে? ক্রেডিটে, কারণ ডেবিট বড়, এই জন্য ডেবিটে 77,000। সবাই কি বুঝতে পেরেছ? আচ্ছা এসো, এরপরে কি খতিয়ান চেয়েছে? ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাবটা করিয়ে দিচ্ছি দেখো সবার। আচ্ছা, ব্যাংক হিসাবের সব শেষের ব্যালেন্সটা কোথায়? ব্যাংক হিসাব এই সব শেষের ব্যালেন্সটা ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। কত টাকা? 2000। আচ্ছা, একজনের সাথে 2000, আমি এই জন্য জিজ্ঞেস করেছি, এক না, এই জন্য আমি করে দিতে হবে, এক হলে আর করতাম না। হ্যাঁ এসো ছেলেমেয়েরা, ব্যাংক হিসাব করছি, এটা অনেকের তোমাদের এক আসেনি। দেখো ব্যাংক হিসাব, হিসাবের খতিয়ান করছি ব্যাংক হিসাব। ছেলেমেয়েরা, আমি যেই খতিয়ান এখানে সংশোধন করে দিচ্ছি, তোমরাও সংশোধন করছো তো? আচ্ছা, এবার নিথর কত তারিখের জাবেদায় ব্যাংক আছে বাবা? 13 তারিখ, মার্চ 13। এখন জাবেদাটা পড়ে শোনাও। না না, জাবেদা প্রশ্ন পড়ে শোনাও কেন বাবা, জাবেদাটা বলো। তাহলে এখানে কি লিখবো বিবরণের ঘরে? বিক্রয় হিসাব। নিশান তুমি বলো, এই বিক্রয় হিসাবের 13 তারিখের জাবেদা দেখে নিশান বলো, টাকাটা ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? কেন ডেবিটে লিখবো? কারণ আমরা ব্যাংকের খতিয়ান করছি, যেহেতু ব্যাংক ডেবিট, এর জন্য টাকাটা ডেবিটে। কত টাকা? 27,000। কত টাকা? এখানে ডেবিটে 27 হলে এখানেও ডেবিটে কত? 27,000। ক্লিয়ার? এবার মোহিত বলো, আর কোন জাবেদায় ব্যাংক আছে না নেই? আছে। কত তারিখের? 23 তারিখে। মোহিত বলো, এখানে ব্যাংক ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। এখন কি খুঁজবো আমি? ডেবিট খুঁজবো। ডেবিটে কি আছে? নগদান। তাহলে আমরা এখানে কি লিখবো? নগদান। মোহিত বললো আমাকে, এই যে টাকাটা এখন আমি ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? সবাই শোনো, কেন? কারণ আমরা ব্যাংকের হিসাব খতিয়ান করছি, আর ব্যাংক এই জাবেদায় ক্রেডিট, এই জন্য টাকাটা ক্রেডিটে লিখবো। কত? 2000। 2000। এবার এদিকে তাকাও মোহিত বলো, এটা ডেবিট না ক্রেডিট? আর এটা যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করে 27 থেকে 2000 বাদ দিলে 25,000। ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? কেন? ডেবিটের অ্যামাউন্টটা বেশি। গুড। 25,000। ছেলেমেয়েরা, আর কোন জাবেদায় ব্যাংক আছে না নেই? আছে। এবার তুমি বলো তারিফ চৌধুরী, আর কত তারিখে জাবেদায় ব্যাংক আছে? 13 পরে 23 বলছো কেন তাহলে আমার? আচ্ছা এরকম ভুল করো না। তারপরে বলো, তারপর কত? 17 তারিখ। আচ্ছা 17 তারিখ এখানে করলাম। আরে বাবা তোমরা একটু দেখে বলবে না? হ্যাঁ বলো, 17 তারিখে জাবেদাটা বলো। এই 17 তারিখের জাবেদাটা বুঝতে হবে সবাইকে, বলো। হ্যাঁ এমনি জাবেদাটা বলো, যাও। ক্রয় ডেবিট, তারপর ক্রেডিট। হ্যাঁ এখন তুমি বলো, এখানে আমরা কিসের খতিয়ান করছি? ব্যাংক হিসাব। ব্যাংক ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। এখন আমরা কি খুঁজবো? ডেবিট খুঁজবো। এখানে ডেবিট কয়টা? একটা। তাহলে এখানে কি লিখবো? ক্রয় হিসাব। খুব ভালো করে শোনো। এবার তারিখ বলো, টাকাটা আমরা ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? কেন? গুড, ভেরি গুড। ব্যাংক ক্রেডিটে লিখবো। এখন আমি কি ক্রয়ের টাকা লিখবো না ব্যাংকের টাকা লিখবো? ভেরি গুড। এটা যারা বুঝতে পেরেছে মোটামুটি হয়ে যাবে। ক্রেডিটে লিখবো। ব্যাংকের টাকা কত? 5,000। ছেলেমেয়েরা, আমাদের লাস্ট ব্যালেন্স ডেবিট না ক্রেডিট? ডেবিট। আর এটা তাহলে যোগ করবো না বিয়োগ করবো? বিয়োগ করে ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? কত টাকা? 20,000। শেষ? ব্যাংক হিসাব শেষ। এসো, তারপরে খতিয়ানটা ছিল কি? ঋণ হিসাব। এই ঋণ হিসাবের সব শেষে কত টাকা এসেছে?
ডেবিটে না ক্রেডিটে? সবার? মাশাআল্লাহ, এই ঋণ হিসাবটা দেখলাম এই পর্যন্ত সবার এক এসেছে। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরপর মানে খ শেষ আমাদের না। এবার গতে এসো। গতে কি চেয়েছে? টি ছকে মূলধন হিসাব। এই মূলধন হিসাবের ব্যালেন্স বিডিটা বলো। হ্যাঁ, মূলধন হিসাবে ব্যালেন্স 90,000। ডেবিটে না ক্রেডিটে? বিডি বিডি ডেবিটে হয় কিভাবে মূলধন হিসাবে? যাই হয়, এবার আমরা দেখি বিডি কিভাবে হয়। ছেলেমেয়েরা আমরা মূলধন হিসাবের গ নম্বরের মূলধন হিসাবে টি ছকে করতে বলেছি না? আমরা এতক্ষণ ধরে চলমান ডেট ছক করেছি, এখন টি ছক করছি। যেহেতু মূলধন হিসাব এক একজনের এক একটা এসছে মনে হয়, এটা আমরা করে দিচ্ছি। এই টি ছকের ঘর কয়টা? 8টা। কি কি? মূলধন হিসাব করছি। এটা ডেবিট, এটা ক্রেডিট। ডেবিট ক্রেডিট দেখো, এদিকে মনোযোগ দাও। ছকটার নাম কি? টি ছক। এখানে কি লিখবো? আবার হ্যাঁ ছেলেমেয়েরা, আমাদের এই টি ছকের ঘরটা হচ্ছে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, আবার তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। আর খতিয়ানে একটা কথা মনে রাখবে যে খতিয়ানে কখনো খতিয়ান পৃষ্ঠা হয় না। এসব মূলধন হিসাবে খতিয়ান করছি। ছেলেমেয়েরা, আমাদের 1 তারিখের জাবেদায় মূলধন জাবেদা দেখো, সবাই জাবেদা দেখো। এই যে প্রশ্ন বের করে রেখো না শুধু বাবা, জাবেদা এসো। আমরা খতিয়ান করি কোথা থেকে? জাবেদা থেকে। ঠিক আছে ছেলেমেয়েরা, বলো তো এই 1 তারিখের জাবেদায় মূলধন ডেবিট না ক্রেডিট? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। এখন আমরা কোন পাশে যাব? ডেবিট পাশে যাব না ক্রেডিট পাশে যাব? ক্রেডিট পাশে। যেহেতু খতিয়ান করছি টি ছক, যেহেতু মূলধন ক্রেডিট, এর জন্য ক্রেডিট পাশে আসবো। কত সাল? 2023 মার্চ 1। আচ্ছা, মূলধন হিসাব ক্রেডিট, এর বিপরীতে কয়টা ডেবিট আছে? 2টা। কে কে? নগদ আর মোটর গাড়ি। মূলধনের সাথে কি নগদ মোটর গাড়ি দুটারই সম্পর্ক আছে? আছে। নগদের সব টাকার সম্পর্ক আছে? কেন? কারণ নগদের সাবধান, নগদের মধ্যে ঋণের টাকা আছে, ওইটা বাদ দিয়ে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখবো? নগদান হিসাব। নগদান লিখে নগদের পুরো টাকাটা লিখবো না ঋণের টাকা বাদ দিয়ে লিখবো? তাহলে নগদ আছে কত? 80,000 না, নগদ টোটাল আছে কত? এটার মধ্যে ঋণ কত? 80 থেকে 30 বাদ দিলে হ্যাঁ 50,000। গুড। আচ্ছা, এর মূলধন ক্রেডিট, এর বিপরীতে ডেবিট 2টা, একটা নগদ আর একটা মোটর গাড়ি। এখানে মোটর গাড়ি লিখবো কারণ মোটর গাড়ির সাথে মূলধনের সম্পর্ক আছে। মোটর গাড়ি হিসাব। আচ্ছা, কত টাকা ছেলেমেয়েরা? হ্যাঁ 40,000। আর কোন জাবেদায় মূলধন আছে না? নেই। নেই, এই জন্য আমরা যোগ করে ফেলবো। দেখো, আমরা এমন একটা জায়গায় যোগফল নামাবো, এটা কিন্তু অনেকে ভুল করবে। এমন একটা জায়গায় আমরা যোগফল নামাবো যেখানে আমাদের উপরেও জায়গা আছে আর নিচেও জায়গা আছে। এদিকে দেখাও, আমাদের উপরেও জায়গা আছে আবার নিচেও জায়গা আছে। এমন একটা জায়গা আমরা যোগ করব। আমরা যে পাশের যোগফল বেশি সেই যোগফল দুপাশে নামাবো। 50 আর 40 90। এখানেও কত? 90,000। তাহলে কোন পাশে কম অথবা কিছুই নেই? যে পাশে কম অথবা কিছুই নেই সে পাশে কি লিখবো? ব্যালেন্স সিডি। কত তারিখ হবে বাবা? মার্চের 31 তারিখ। যোগফলের বরাবর না নিচে? উপরে। ব্যালেন্স বিডি সি অবলিক ডি। এই সিডির পূর্ণরূপটা কি? ক্যারিড ডাউন। ক্যারিড ডাউন। তাহলে এখানে কত টাকা নাই অথবা কম? পুরো টাকাটাই তো নাই, এই জন্য পুরো টাকাটাই লিখে দিব 90,000। এই সিডি যে পাশে, বিডি ওই পাশে। সিডি যে পাশে, বিডি তার বিপরীত পাশে।
তাহলে সিডি হয়েছে কোন পাশে, এখন বিডি হবে ক্রেডিট পাশে। এই ক্রেডিট পাশে কি যোগফল বরাবর না যোগফলের উপরে? যোগফলের নিচে। সাবধান, মার্চ মাসের 31, পরবর্তী মাসের 1 তারিখ, পরবর্তী মাসের 1 তারিখ। এই সিডি এখানে লিখবো জিডি। জিডি এই জিডি মানে জেনারেল ডায়েরি, ওই যে পুলিশ স্টেশনে মানে থানায় করা হয় না, এটা কি ব্রড ডাউন। ইয়েস, ব্যালেন্স বিডি। লিখতে লিখতে উপরে উঠে যাবো না, নিচে নামবো নাকি সমান রাখবো? ব্যালেন্স বিডি। এই এখন ব্যালেন্স বিডি টাকাটা কোনটা? সিডি যা ভিডিও তা, সিডি যা ভিডিও, জানো তো? তাহলে কত? 90,000। তাহলে 90,000 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ফাইন। তাহলে মূলধন শেষ, এরপরে কোন খতিয়ান? হ্যাঁ, এই মোটর গাড়ি হিসাবে খতিয়ানের সব শেষে ব্যালেন্স বিডি কত? মোটর গাড়ি কোথায়? 40,000। ডেবিটে না ক্রেডিটে? ডেবিটে হয়েছে, ডেবিট ক্রেডিট লেখো বাবা। আচ্ছা, এরপরে খতিয়ানের নাম কি? ক্রয়। এই ক্রয় হিসাবে খতিয়ান আমাকে করতে হবে মেবি, তাই না? ক্রয় হিসাবের ব্যালেন্স কত এসেছে সবশেষে? 7,000। এই যে ডিফারেন্স, এই জন্য করে দিতে হবে। আচ্ছা, যাই হোক, এখন এসো, ক্রয় হিসাবের খতিয়ান করছে খুব দ্রুত। প্রত্যেকটা অঙ্ক আমি চেক করবো ইনশাল্লাহ, এখন থেকে সব চেক হবে। কারণ আমরা অনেক অঙ্ক এর আগেও শিখেছি, কিন্তু ওগুলো প্র্যাকটিস হচ্ছে না, এই প্র্যাকটিস চলছে এখন। আর মেইন স্ট্রিম যেহেতু আমাদের খতিয়ান আছে, এই জন্য খতিয়ানটা আমরা আজকের মতো করে বোর্ডে দেখাচ্ছি, এরপর থেকে শুধু চেক করব, ভুল হলে সংশোধন করে দিব। ক্রয় হিসাবের খতিয়ান, কি হিসাবের খতিয়ান? ক্রয় হিসাব। ছেলেমেয়েরা, হ্যাঁ ঠিক আছে, 8,000 টাকা, ঠিক আছে? 8,000 টাকার সবার ব্যালেন্স এসছে? সবার ডেবিটে না ক্রেডিটে? ব্যালেন্স বিডি কোন পাশে এসেছে? হ্যাঁ, তোমার ডেবিট পাশে কত? তাহলে আমাকে করতে হবে নাকি না? আচ্ছা, দরকার নাই, পরের ব্যাতে চলে যাই। এরপর 135-3 তাড়াতাড়ি বের করো, মিলিয়ে দিই, তারপর আর্থিক বিবরণীতে যাই। ইয়েস, হ্যাঁ ইনশাল্লাহ আজকে। 135-এর 3-এ এসো। এটা হিসাব ছিল আজকে? হিসাব ছিল? 9-এর খ, সমাপনী সম্পদ এবং দায়ের পরিমাণ চেয়েছে, মানে সমাপনী শব্দটা দিয়ে তোমাদের কনফিউজ করা হয়েছে। মানে সম্পদ দায়, কি দায়? এই সমাপনী শব্দটা থাকা আর না থাকা কি কথা? সমাপনী মানে সমাপনী সম্পদ চাইছে, মানে সব সম্পদ বসাবো, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ সবগুলো। আর দায় চাইছে না, সব দায় বসাবো, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায় সবগুলো। সমাপনী সব সম্পদ লিখবো, সব দায় লিখবো। ওকে, আচ্ছা, এটা তো আজকে হিসাব না বাবা, এটা একটা প্রশ্ন করেছে, এই জন্য বলছি। আর করা তো অবশ্যই করে দিব। 135-এর কথা, সবাই 135-এর 3-এ এসো। 135 পৃষ্ঠার 3-এর কতে বলেছে যে উপযুক্ত তথ্যের, ছেলেমেয়েরা আমরা টেস্ট পেপার প্র্যাকটিস করছি 2015 সালের, এই টেস্ট পেপারের 135 পৃষ্ঠার 3-এর কতে চেয়েছে যে উপযুক্ত তথ্য অবলম্বনে মার্চ মাসে মোট ক্রয়ের পরিমাণ। মোট ক্রয়, মোট। আচ্ছা ছেলেমেয়েরা বলতো, আসবাবপত্র ক্রয় এটা কি মোট ক্রয়ের মধ্যে আসবে? আসবাবপত্র ক্রয় আসবে না, কেন? না, এটা তো যাবে, তা বললে তুমি, রাইট। আসবাবপত্র সম্পদ, এখানে সম্পদ আসবে না, সম্পদ ক্রয় আসবে, পণ্য আসবে। কি ক্রয়? এই তুমি বলো তো টুম্পা, দালান কোঠা ক্রয় এটা কি মোট ক্রয়ের মধ্যে আসবে নাকি আসবে না? আর কেন বাবা আসলো না? কারণ দালান কোঠা স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ এখানে আসবে না। ক্রয়, পণ্য ক্রয়, মালামাল ক্রয়, পণ্যদ্রব্য ক্রয় আসবে। আচ্ছা, কে বলতে পারবে বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় এটা কি ক্রয়ের মধ্যে আসবে? কেন আসবে? কারণ এই বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র, এখন এটা আসবাবপত্র নেই, এটা কি হয়ে গেছে? পণ্য হয়ে গেছে, যে কারণে এটা আসবে। এসো ছেলেমেয়েরা, আমরা লিখবো 10 তারিখ ধারে ক্রয় 30,000, আমরা লিখবো 30 তারিখ নগদে ক্রয় 30,000। 30 আর 30 হলো কত? 60,000। ছেলেমেয়েরা খবরদার কেউ দেখে দেখে কিন্তু কারো অ্যান্সার দেখে করে নিও না, সাবধান। ভুল হলে কোনো সমস্যা আছে?
আমি কি ফাঁসি দেই, যাবজ্জীবন কারাদণ্ড দেই? তো খ নম্বরে এসো, সবাই খ নম্বরে এসো। বলছে উপযুক্ত তথ্য আলোকে সংশ্লিষ্ট হিসাব সমূহের কারণ সহ ডেবিট ক্রেডিট, কারণ সহ ডেবিট ক্রেডিট করেছো? আচ্ছা দেখো, কারণ সহ ডেবিট ক্রেডিট আমরা কিভাবে করব, করেছো? কোনটা? ও এটা, হ্যাঁ ঠিক আছে। দেখো যাদের সমস্যা আছে আমি বোর্ডে করিয়ে দিচ্ছি, সবাই দেখো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় কিভাবে করব। এই ছকটা কিরকম ভাবে একটু বলে দাও আমাকে। তারিখ, বিবরণ, ডেবিট ক্রেডিট, টাকা, কারণ। আমি এখানে ডেবিট ক্রেডিট আলাদা করছি, একসাথে করা যায়, কোনো অসুবিধা নেই। না খতিয়ান পৃষ্ঠা এটা বলতে হবে না বাবা। দেখো এবার, হ্যাঁ ডেবিট ক্রেডিট একটাতে রাখতে পারবো। প্রথমে তারিখ, প্রথমে ছেলেমেয়েরা এটা বলছে, প্রশ্ন চেয়েছে যে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো, তাই না? তো আমরা ছক করছি, তারিখ, সংশ্লিষ্ট হিসাব বা বিবরণ যাই দাও তাই হবে, সব হবে। এটা ডেবিট, এটা ক্রেডিট, এটা টাকা, আর সবশেষে কারণ আমরা এখানে দিব। ছেলেমেয়েরা আমি কয়েকটা দেখাচ্ছি, হ্যাঁ। 1 তারিখে প্রশ্নটা পড়ো আনিকা। কত সালের অঙ্ক? 2024। কোন মাস? মার্চ 1। বা মার্চ মাস ঘুরে ফিরে বেশি আসে, হ্যাঁ। আচ্ছা এবার বলো, মার্চ 1 তারিখের প্রশ্নটা পড়ো। ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ বলো, জাবেদাটা বলো আনিকা। আমরা প্রত্যেকটা জাবেদা নগদ নিয়ে ভাববো। নগদ টাকা আসলে নগদান ডেবিট, নগদ টাকা চলে গেলে নগদ। তুমি কেন ওকে বলে দিচ্ছ? কেন তুমি ওকে বলে ওর ক্ষতি করো? বলো। ঋণ গ্রহণ করেছে, ঋণ গ্রহণ করা হলো, হ্যাঁ গুড। এই ঋণ গ্রহণ, দেখো দিকে তাকাও, নগদান হিসাব ডেবিট। লক্ষ্য করো এখানে লিখবো ডেবিট, টাকা কত? 2 লক্ষ। আচ্ছা এবার এদিকে তাকাও, সবাই একটু লক্ষ্য করো, নগদান হিসাব ডেবিট হয়েছে না? তাহলে আমাদের নগদ কি সম্পদ, আয় ব্যয় কোনটার মধ্যে পড়ে? সম্পদ। তাহলে আনিকা সম্পদ ডেবিট হয়েছে না? ডেবিট হলে সম্পদ বৃদ্ধি পায় না হ্রাস পায়? আর ক্রেডিট হলে হ্রাস পায়। তাহলে এটা কি লিখবো বলতো? সম্পদ বৃদ্ধি। খুব সহজ, সম্পদ বৃদ্ধি। নগদান ডেবিট, আর কি ক্রেডিট? ঋণ ক্রেডিট। ছেলেমেয়েরা এই হিসাবে একটু এটা আমরা একটু এভাবে দাগ দিয়ে করলে আমাদের জন্য সুবিধা হবে। একটু ডান পাশ থেকে, সরি ঋণ না, ঋণ ক্রেডিট, ঋণ হিসাব ক্রেডিট 2 লক্ষ টাকা। ছেলেমেয়েরা শোনো, এই ঋণ কি সম্পদ, আয় ব্যয় কোনটার মধ্যে পড়ে? এই ছেলেমেয়েরা আমরা হিসাব সমীকরণের আইডিয়াটা একটু মাথায় নেই, আমার দিকে তাকাও সবাই। ঋণ সম্পদ না দায়? এই হিসাব সমীকরণের সম্পদের পাশে ডেবিট হলে কি করি? যোগ করি। হিসাব সমীকরণ যখন করি সম্পদের পাশে ডেবিট হলে যোগ, আর ক্রেডিট হলে বিয়োগ। আর দায়ের পাশে তার উল্টাটা, ডেবিট হলে এই দায়ের পাশে ডেবিট হলে বিয়োগ করে, আর ক্রেডিট হলে। তাহলে এটা তো দায়, ঋণ দায় না, দায় ক্রেডিট হয়েছে। তাহলে দায় ক্রেডিট হয়েছে না, তাহলে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? আয় দায় মূলধন যদি ক্রেডিট হয় তাহলে বৃদ্ধি পায়, সম্পদের উল্টাটা। আয় দায় মূলধন ক্রেডিট হলে বৃদ্ধি পায়, আর ডেবিট হলে হ্রাস পায়। তাহলে এখানে কি লিখবো? দায়, বলো দায় বৃদ্ধি। আচ্ছা এবার দেখো, এই দাগটা ঠিক এখান থেকে দিচ্ছি, তারিখের ঘর থেকে। এটা যেহেতু একটা জাবেদা, এটা কিন্তু একটা জাবেদা, অনেকে ভাবে এখানে 2টা জাবেদা, এটা একটা জাবেদা, হিসাব 2টাও থাকতে পারে। আচ্ছা এরপর কত তারিখ? 7 তারিখ। বলো 7 তারিখের প্রশ্নটা পড়ো। অফিসের জন্য আসবাবপত্র ক্রয়, জাবেদা বলো। হ্যাঁ এদিকে তাকাও, আসবাবপত্র ডেবিট, তাই না? আসবাবপত্র ডেবিট। আনিকা কত টাকা? 30,000। আনিকা বলো তো, আসবাবপত্র ডেবিট হয়েছে, আসবাবপত্র কিসের মধ্যে পড়ে? সম্পদ, আয় ব্যয়, সম্পদ। এটাকে তাহলে বৃদ্ধি লিখবো না হ্রাস লিখবো? গুড, কারণ ডেবিট হয়েছে। আমরা জানি যে ডেবিট হলে সম্পদ বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি। আচ্ছা আর কি ক্রেডিট বলো? নগদান ক্রেডিট। কি ক্রেডিট? নগদান ক্রেডিট। আনিকা বলো তো, নগদান ক্রেডিট হয়েছে তাই না? তাহলে সম্পদ বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? নগদান ক্রেডিট হয়েছে, তো সম্পদ হ্রাস। ভেরি গুড, সহজ, একেবারে সহজ। ক্রেডিট। তাহলে নগদান সম্পদ, তাহলে কি লিখবো? সম্পদ হ্রাস। হয়েছে? এরপর প্রশ্নটা পড়ো। 10 তারিখ।
ধারে পণ্য ক্রয়, হ্যাঁ ধারে পণ্য ক্রয় যাবে দেখি, এটা একটু দেখো 10 তারিখ ক্রয় ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, ডেবিট তো ডেবিটের ঘর আছে, সরি ক্রয় হিসাব ডেবিট কত টাকা, কত টাকা বাবা, হ্যাঁ ক্রয় হিসাব ডেবিট 30, ভুল বলছো না তো? এবার এসো এদিকে তাকাও, সবাই আমাকে শোনো, সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট হলে বৃদ্ধি পায় আর ক্রেডিট হলে হ্রাস পায়, বলো এই কথাটা বলো, সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট হলে বৃদ্ধি পায় আর ক্রেডিট হলে, তাহলে ক্রয় কিসের মধ্যে পড়ে, ব্যয়, তাহলে ডেবিট হয়েছে হ্রাসটা বৃদ্ধি, ডেবিট হয়েছে হ্রাসটা বৃদ্ধি, বৃদ্ধি, তাহলে ব্যয় বৃদ্ধি, কি লিখবো বলো, ব্যয় বৃদ্ধি, কথা বুঝতে পেরেছো কিনা বলো, ঠিক আছে? আচ্ছা ক্রয় ডেবিট আর কি ক্রেডিট, পাওনাদার ক্রেডিট, ছেলেমেয়েরা এই পাওনাদার এটা কিসের মধ্যে পড়ে, দায়, দায় ক্রেডিট হয়েছে, দায় বৃদ্ধি, ছেলেমেয়েরা এইভাবে আর কি, এই কারণ তোমরা কি পারবে না, কি পারবে না, পারবে? তাহলে আমরা এক্সাম্পল দিব, আরো তো আসবে, তখন আবার যদি সমস্যা থাকে আমি এটা সলভ করবো, হ্যাঁ খ নম্বর হয়েছে। আচ্ছা এবার গ বলো কি চেয়েছে, হিসাব সমীকরণ, হিসাব সমীকরণ করেছো, হিসাব সমীকরণ আমি করিয়ে দিব, যেহেতু এটা অনেকদিন করা হয় না, মিলেছে? হ্যাঁ 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 অবশ্যই ঋণে ঘর হবে, রাইট, কারণ ঋণের একটা দায়। ছেলেমেয়েরা আমরা পজ করে দাও, ছেলেমেয়েরা আমরা এখন এই 135 পৃষ্ঠার টেস্ট পেপারের 3 নম্বর অঙ্কের গ নম্বর হিসাব সমীকরণ চেয়েছে, আমরা হিসাব সমীকরণ করছি। ছেলেমেয়েরা তোমাদের মধ্যে আমাকে কে বলতে পারবে, কে বলতে পারবে আমাকে যে হিসাব সমীকরণ, এই দেখো আমরা এখন হিসাব সমীকরণ করছি না, আমাদের জাবেদা সঠিক হতে হবে, এর আগে আমরা খতিয়ান সমাধান করেছি, আমাদের জাবেদা সঠিক হতে হবে, বুঝতে পারছো জাবেদাটা কি এসেনশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ, অতএব জাবেদা সবাইকে এক্সপার্ট হতেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা এই সমীকরণ করার সময় আমাদের যে বিষয়টা জানতে হবে, মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের দেখতে হবে যে আমাদের এই জাবেদায় সম্পদ কয়টা, দায় কয়টা, আর মালিকানা সত্ত্বের ঘর তো সবসময় একটাই হয়, তাই না? আমাকে একটু বলো তো আনিকা, এই এই জাবেদাগুলোর মধ্যে থেকে সম্পদ কয়টা, যেমন এখানে এখন নগদ আছে না, তারপরে কি আছে, এটা আসবাবপত্র আছে, দেখো তো আর কি কি সম্পদ আছে, তাহলে সম্পদ খুঁজে পেয়েছ, সম্পদ দুইটা, হিসাব সমীকরণ শিখে নাও ভালো করে, হ্যাঁ এই সম্পদ কয়টা, কি কি, প্রাপ্য বা দেনাদার, প্রাপ্য বা ওই যে ধারে বিক্রয় থেকে দেনাদার এসেছে, হ্যাঁ আচ্ছা তাহলে সম্পদ কয়টা, তিনটা, সম্পদ তিনটা, সম্পদ তিনটা, দায় কয়টা, দায় দুইটা, কি কি দায়, ঋণ আর, হ্যাঁ ছেলেমেয়েরা দেখো, তার মানে আমাদের হিসাব সমীকরণে সম্পদ তিনটা, দায় কয়টা, দুইটা, আর মালিকানার সাথে ঘর সবসময় কয়টা হয়, একটা হয়, দেখো ছকটা দেখো সবাই ভালো করে শিখে নাও। ছেলেমেয়েরা দেখো এদিকে, প্রথমে তারিখ, প্রথমে কি, সব শুরুতে তারিখ আর সব শেষে মন্তব্য, না মন্তব্য দিতে হবে বাবা, বলো বলো মন্তব্য, 4টা শব্দে যে কোনো একটা শব্দ বলো, মূলধন, আয়, উত্তোলন, ব্যয়, ব্যাস লিখতে পারবো না আমরা, তাই মন্তব্য অ্যাভয়েড করবো কেন, মার্কস কম পাবো কেন, বলো মূলধন, আয়, উত্তোলন, ব্যয়। আচ্ছা তাহলে এটা তারিখ, এটা আর এটা মন্তব্য, আর এখানে একটা উদ্বৃত্তের ঘর করব, কি করব, আচ্ছা ছেলেমেয়েরা দেখো এই বাকিটুকু ঘরে সম্পদের পাশে কয়টা ছক হবে, এখন দেখো সম্পদের পাশে 3টা, আর দায় কয়টা, আর মালিকানা সত্ত্ব, তার মানে দায়ের পাশে দায় আর মালিকানা সত্ত্ব তো বোঝায়, তাহলে সম্পদের পাশে 3টা, আর দায় ও মালিকানা সত্ত্ব কয়টা, 3টা, দায় 2টা আর মালিকানা সত্ত্ব 1টা, বুঝতে পারছো তো? তাহলে সম্পদ কয়টা, আর দায় আর মালিকানা সত্ত্ব 3টা, ক্লিয়ার? সম্পদ কয়টা আর দায় কয়টা,
দুইটা। আর মালিকানা সত্ত্ব কয়টা? মালিকানা সত্ত্বের ঘর হবে সবসময় কয়টা? একটা। মালিকানা সত্ত্বের ঘর হবে কয়টা সবসময়? কয়টা? বলে না, মালিকানা সত্ত্বের ঘর হবে সবসময় একটা। ক্লিয়ার সবাই? দেখো, যেহেতু সম্পদ তিনটা, দায় মালিকানা সত্ত্ব তিনটা, মানে সমান। আমি চেষ্টা করছি যে সমান জায়গা নিতে। হ্যাঁ, আমার সাথে তাড়াতাড়ি। হ্যাঁ, আমি আগাবো, তোমরা আগাবে, কেউ পিছিয়ে পড়বে না। এই উপরে ঘরটাকে দুটা ভাগে ভাগ করব। এখানে হিসাব সমীকরণের সূত্রটা লিখবো, a ইকুয়াল l প্লাস ও ই। এবার সম্পদ কি কি? দেনাদার। প্রথমে নগদ, প্রথমে নগদ, তারপর সিরিয়াল রাখবো এটা। নগদ, আসবাবপত্র, দেনাদার হয়েছে। আর দায় তিনটা না, দায়ের মালিকানা সত্ত্ব প্রথমে কি? প্রথমে না, ঋণ। প্রথমে সিরিয়াল ঠিক রাখবো, ঋণ, তারপর পাওনাদার, আর সবশেষে মালিকানা সত্ত্ব। যারা হিসাব সমীকরণ পারো না, এতদিন না পারা হলে আজকের পর থেকে না পারা হবে না। ভালো করে শিখবে, মনোযোগ সহকারে, খুবই সহজ। ছেলেমেয়েরা আমাকে শোনো, সম্পদের পাশে ডেবিট হলে যোগ, বলো, ক্রেডিট হলে বিয়োগ। দায়ের পাশে তার বিপরীত, অর্থাৎ দায়ের পাশে ডেবিট হলে বিয়োগ, আর ক্রেডিট হলে। আবার বলছি, প্রত্যেককে জিজ্ঞেস করবো, সম্পদের পাশে ডেবিট হলে জাবেদায়, জাবেদায় যদি ডেবিট হয় তাহলে যোগ, আর যদি ক্রেডিট হয় তাহলে। আর দায়ের পাশে তার উল্টাটা, দায়ের পাশে ডেবিট হলে আর ক্রেডিট হলে। আর সংক্ষেপে বোঝার জন্য সহজে, যেটা কোনো ঘর থাকবে না এখানে, যেটা ঘর করে সেটাই মালিকানা সত্ত্বে। মালিকানা সত্ত্বে, মালিকানা সত্ত্বে দায়ের মতো, অর্থাৎ ডেবিট হলে বিয়োগ, আর ক্রেডিট হলে। দায়ের মালিকানা সত্ত্বে একই রকম, দায়ের পাশে আর মালিকানা সত্ত্বের পাশে ডেবিট হলে বিয়োগ, আর ক্রেডিট হলে যোগ। ক্লিয়ার? আচ্ছা, আমি এক একজনকে জাবেদা জিজ্ঞেস করবো, সে বলবে 2000 কত যেন? 24 মার্চ 1। এই আনিকা, 1 তারিখের জাবেদাটা বলো। ব্যাস ব্যাস, নগদান ডেবিট। তাহলে আমরা কোন ঘরে যাব? এই নগদের ঘরে। সম্পদের পাশে ডেবিট হয়েছে, তুমি বলো যোগ না বিয়োগ? যোগ। কত টাকা? 2 লক্ষ টাকা। নগদান হিসাব ডেবিট হয়েছে। পরে তোলো, তুমি পরে তোলো, আগে তুমি বলে নাও, পরে তোলো। নগদান ডেবিট, আর কি? ক্রেডিট, ঋণ হিসাব ক্রেডিট। এখন কোন ঘরে যাব? এই পাশে, যে ঋণের ঘরে যাব। ক্রেডিট হয়েছে, এই পাশে ক্রেডিট হলে যোগ। ভেরি গুড। এই দেখো, ক্রেডিট পাশে ঋণের ক্রেডিট হয়েছে, এজন্য যোগ করেছি। ছেলেমেয়েরা একটু তাকা এবার। এখানে কি এই 1 তারিখের এন্ট্রিটা, এদিকে তাকাও সবাই, হলেও তাকাবে, না হলেও তাকাবে, কেউ কথা বলা যাবে না। ছেলেমেয়েরা, এখানে কি এই 1 তারিখ এন্ট্রিটা কি মালিকানা সত্ত্বে এসেছে? তাহলে মালিকানা সত্ত্বে না আসলে মন্তব্য হবে না। যে টাকাটা মালিকানা সত্ত্বে আসবে তখনই শুধু মন্তব্য লিখবো, আদারওয়াইজ মন্তব্য হবে। তাহলে 1 তারিখে মন্তব্য লিখবো নাকি লিখবো না? কেন লিখবো না? তার মালিকানা সত্ত্বে টাকা আসেনি। ছেলেমেয়েরা দেখো, হয়েছে? এবার আমরা দাগ দিব। এই দাগটা কিন্তু সমানের এই টাকাটাই দিব না। এখন এখানে লিখবো উদ্বৃত্ত। কি লিখবো বলো? উদ্বৃত্ত। দেখো, এই দাগ বরাবর এই টাকাটাই নামাবো। হ্যাঁ, এখানে তো যোগ বিয়োগ নাই। এখানে 2 লক্ষ আছে, আর এখানেও কি আছে? 2 লক্ষ আছে। হয়েছে সবার? আচ্ছা, দ্রুত দ্রুত। আচ্ছা, এবার তুলে নাও। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। এবার এটা তুলেছো, এটা নামাও নি তো, এটা নামাও। ছেলেমেয়েরা এতটুকু বুঝতে পেরেছ? সারিয়া, এরপরে কত তারিখ? এই দেখো, অনেকেই এই পরের তারিখটা উদ্বৃত্ত বরাবর লেখে। সাবধান, একটু নিচে খেয়াল করবে। মার্চের 7, আমি উদ্বৃত্ত বরাবর লিখেছি, একটু নিচে লিখেছি। হ্যাঁ, বলো, জাবেদাটা বলো। ব্যাস ব্যাস, আশাপত্র ডেবিট। তাহলে আমি কোথায় যাব?
আসবাবপত্রের ঘরে যাব, এই সম্পদের পাশে ডেবিট হয়েছে। এই সময় এটা দেখো, তোমাদের খাতা পরে দেখো, আগে বোর্ড দেখো। আসবাবপত্র ডেবিট, তাহলে আসবাবপত্রের ঘরে যাব, ডেবিট হয়েছে, যোগ না বিয়োগ? যোগ। কত টাকা? 30,000। আসবাবপত্র ডেবিট। তারপর কোন ঘরে যাব? নগদের ঘরে। ডেবিট না ক্রেডিট? ক্রেডিট হয়েছে, যোগ করবো না বিয়োগ করবো? কারণ সম্পদের পাশে ডেবিট হলে যোগ, বলো সম্পদের পাশে ডেবিট হলে আর ক্রেডিট হলে বিয়োগ। নগদান ক্রেডিট হয়েছে জন্য বিয়োগ করছি, কত? 30,000 হয়েছে। আবার দেখো দাগ দিব, তবে কোথায় দাগ দেয়া যাবে না? এই সমানের ঘরে। কোন ঘরে? সমানের ঘরে। এখানে কি লিখবো বলো? উদ্বৃত্ত। এবার খুব মনোযোগ দিয়ে দেখো সবাই, আমাদের এখানে এই 2 লক্ষ টাকা, এটা প্লাস না মাইনাস? আর এটা তাহলে যোগ করবো না বিয়োগ করবো? 2 লক্ষ থেকে 30,000 বাদ দিলে কত থাকে? 1,70,000। আর এই 30,000 তো আর যোগ বিয়োগ নেই, এটাই নামিয়ে দিব। এই 2 লক্ষ যোগ বিয়োগ নেই, এটাই নামিয়ে দিব। এবার সানিয়া তুমি বলো, আমাদের এই তারিখের, এই 7 তারিখে, তাই না? এটা 7 তারিখে মন্তব্য হবে নাকি হবে না? এই যে 7 তারিখ কিন্তু এটা, তাই না? কেন মন্তব্য হবে না? কারণ মালিকানার সাথে টাকা আসেনি। ক্লিয়ার? আচ্ছা মৃদুলা না, সুমাইয়া বলো, সুমাইয়া 7 তারিখে কত তারিখ? 10 তারিখ। আমি 10 তারিখে উদ্ধৃত বরাবর লিখবো না একটু নিচে? একটু নিচে লিখবো 10 তারিখ। বলো জাবেদা বলো। ক্রয় হিসাব ডেবিট। এদিকে তাকাও, এবার খবর সবাই মনোযোগ দাও। আমাদের এখানে কি ক্রয়ের কোনো ঘর আছে? যেটা কোনো ঘর নাই সেটাই বলো, তুমি বলো, ওকে বলতে দাও। যেটা কোনো ঘর নাই সেটাই মালিকানার সত্ত্বে। তাহলে আমরা ক্রয় হিসাব ডেবিট, এখানে ক্রয়ের কোনো ঘর নাই, এই জন্য মালিকানার সত্ত্বে যাচ্ছি। ক্রয় হিসাব ডেবিট, এই পাশে ডেবিট হলে সুমাইয়া যোগ হয় না বিয়োগ হয়? সুমাইয়া বলবে। এই সম্পত্তির পাশে ডেবিট হলে কি হয়? এদিকে তাকাও, ওখানে কি দেখো বাবা? সম্পত্তির পাশে ডেবিট হলে আর ক্রেডিট হলে, আর এই দায় আর মালিকানার সত্ত্বের পাশে ডেবিট হলে আর ক্রেডিট হলে যোগ। এবার জাবেদা বলো 10 তারিখে কি বলেছো? ক্রয় হিসাব ডেবিট। এখন কোন ঘরে যাব? ক্রয় হিসাব ডেবিট কোন ঘরে যাব বলো? মালিকানার সত্ত্বে। কেন? কারণ যেটা কোনো ঘর নাই সেটাই মালিকানার সত্ত্বে। বলো যেটা কোনো সেটাই মালিকানার সত্ত্বে। আমি পরে বলবো যে মালিকানার সত্ত্বে 4টা বিষয়, যেহেতু মূলধন আয়, উত্তোলন ব্যয়, মূলধন আয় যোগ হবে উত্তোলন ব্যয়, ওটা পরে বলবো, কারণ আমরা আয় ব্যয়ও চিনি না, তাই না? আচ্ছা তাহলে ক্রয় হিসাব কোন ঘরে যাব? কেন মালিকানার সত্ত্বে? ঘর নাই। আচ্ছা ক্রয় হিসাব ডেবিট হয়েছে, এখানে ডেবিট হলে যোগ না বিয়োগ? হ্যাঁ বিয়োগ। গুড। কত টাকা? 30,000 টাকা। ক্রয় হিসাব ডেবিট। আচ্ছা আর কি ক্রেডিট? 5,000। তাহলে কোন ঘরে যাব? দায়ের কোন ঘরে? দায়ের তো অনেক। 5,000। এই পাশে ক্রেডিট হয়েছে, যোগ না বিয়োগ? যোগ। গুড। কারণ দায়ের পাশে ডেবিট হলে বিয়োগ আর ক্রেডিট হলে যোগ। সুমাইয়া তুমি বলো, এখন মন্তব্য হবে নাকি হবে না? কেন হবে? মালিকানার সাথে টাকা এসেছে। এই ক্রয় এটা কিসের মধ্যে পড়ে? মূলধন আয় উত্তোলন ব্যয়। ক্রয়, ওর নাম কি সুমাইয়া? তোমার তো নাইয়ানের মতো চেহারা। ক্রয় কি বলো? ক্রয় ব্যয়। ক্রয় কি? ব্যয়। মন্তব্যটা কি কঠিন না সহজ? 4টা শব্দ যে কোনো একটা শব্দ হবে। বলো মূলধন, আয়, উত্তোলন, ব্যয়। তাও কি সবসময় মন্তব্য হবে নাকি শুধু মালিকানার সাথে টাকা আসলে? এটা দিতে সমস্যা কি? এবার আমরা দাগ দিব। কোথায় দাগ দেওয়া যাবে না বলতো? সমানের ঘরে। কোন ঘরে? এখানে কি লিখবো? উদ্বৃত্ত। এই তাহলে এই 70,000 কি 1,70,000 নামাবো? 1,70,000। এই 30,000 নামাবো? 30,000। এই 2 লক্ষ নামাবো? 30,000। এটা কি মাইনাস আকারে নামাবো? আচ্ছা এবার এই এসে বলো, আজমেরি বলো 10 তারিখে কত তারিখ? 15 তারিখ। উদ্বৃত্ত বরাবর লিখবো না উপরে লিখবো? একটু নিচে। 15 তারিখ। বলো জাবেদা বলো। দেনাদার ডেবিট। আগে দেনাদার শেষ করি। দেনাদার ডেবিট কোন ঘরে যাব? দেনাদার ঘরে। ডেবিট হয়েছে, যোগ না বিয়োগ? কেন এখানে যোগ? কেন? সম্পদ তো কি হচ্ছে এখানে যোগ করে, এটা ব্যাখ্যা বলো। হ্যাঁ সম্পত্তির পাশে ডেবিট হলে যোগ আর ক্রেডিট হলে, হ্যাঁ যেহেতু ডেবিট হচ্ছে যোগ। কত টাকা? 1 লক্ষ।
দেনাদার ডেবিট, তারপর বিক্রয় ক্রেডিট। কোথায় যাব? যেহেতু বিক্রয় কোনো ঘর নাই এই জন্য মালিকানার সত্ত্বে। এর পাশে ক্রেডিট হয়েছে, যোগ না বিয়োগ? হ্যাঁ যোগ। কেন? কারণ দায় আর মালিকানার সত্ত্বে পাশে ডেবিট হলে, দায় আর মালিকানার সত্ত্বে ডেবিট হলে আর ক্রেডিট হলে, সম্পদের পাশে ডেবিট হলে আর ক্রেডিট হলে, তাহলে এখানে বিক্রয় ডেবিট বিক্রয় ক্রেডিট হয়েছে, যোগ না বিয়োগ? যোগ। গুড। এবার তুমি বলো এটা মন্তব্য হবে নাকি হবে না? কেন হবে? হ্যাঁ, বিক্রয় এটা কিসের মধ্যে পড়ে? মূলধন, আয়, উত্তোলন, ব্যয়। ওকে বলতে দাও প্লিজ, এটা আয়। গুড। আচ্ছা, আমরা দাগ দিব। কোথায় দাগ দেওয়া যাবে না? সমানের ঘরে। কোথায় দাগ দেওয়া যাবে না? এখানে কি লিখবো? উদ্বৃত্ত। 1,70,000 নামাবো? 30,000 নামাবো? 1 লক্ষ, 2 লক্ষ, 30,000। এটা মাইনাস 30,000, এটা প্লাস কত? তাহলে বিয়োগ করে মাইনাস বড় না প্লাস বড়? তাহলে এখানে কত লিখবো? মাইনাস 70,000 না প্লাস 70,000? কেন? কারণ প্লাস বড়। আচ্ছা, এরপর বলো সীমান্ত। এই 15 তারিখের পরে কত তারিখ? 20 তারিখ। এই উদ্বৃত্ত 20 তারিখটা কোথায় লিখবো? উদ্বৃত্ত বরাবর না উপরে? একটু নিচে। 20 তারিখ বলো। জাবেদা বলো। অফিস জাবেদা বলো। বাবা প্রশ্ন করার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, ভাড়া ডেবিট। এবার বলো ভাড়া ডেবিট কোথায় যাব? কেন? ভাড়া ডেবিট হয়েছে, এপাশে কি ডেবিট হয়েছে, যোগ না বিয়োগ? বিয়োগ হবে। কত? 20,000 ভাড়া ডেবিট। হ্যাঁ, তারপর কোন ঘরে যাব? নগদের ঘরে। ক্রেডিট হবে? ক্রেডিট মানে যোগ না বিয়োগ? বিয়োগ হবে। কত? 20,000। এবার তুমি বলো, সবাই মনোযোগ দাও, তুমি বলো মন্তব্য হবে নাকি হবে না? কেন হবে? হ্যাঁ, মন্তব্য কিসের কি লিখবো? ভাড়া থেকে কি কিসের মধ্যে পড়ে? মূলধন, আয়, উত্তোলন, ব্যয়, ভাড়া, ব্যয়। গুড। ব্যয়। দাগ দিব কোথায়? কোন ঘরে দাগ দেওয়া যাবে না? সমানের ঘরে। এটা কিন্তু অনেকে কেন বারবার বলছে, অনেকে দিয়ে ফেলো, দিয়ে বলবে আল্লাহ স্যার এরকম করেছে। এরকম করা যাবে না। এটা 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 যোগ, এটা কত নামাবো? বলে না কেউ। হ্যাঁ, এটা এটা এখানে কি বলে? 30। এখানে এই 70 থেকে এটা বিয়োগ করবো কত? 50। এই নিথর বলো না, নিথর আমিনুল বলো। আমিনুল 20 তারিখে কত তারিখ? 25 তারিখ। 25 তারিখ উদ্বৃত্ত বরাবর লিখবে একটু উপরে? এই বরাবর 25 লিখবো না একটু উপরে? নিচে। 25 তারিখ। সাবধান। জাবেদা বলো। গুড। কোথায় যাব? বেতন হিসাব ডেবিট। কোথায় যাব? কেন? মালিকের, যেটা কোনো ঘর নাই সেটাই মালিকানার সত্ত্বে। ডেবিট হয়েছে, যোগ না বিয়োগ? বিয়োগ। কারণ দায়ের মালিকানার সত্ত্বে ডেবিট হলে বিয়োগ, আর ক্রেডিট হলে কত টাকা? 10,000। বেতন ডেবিট। তারপর কোন ঘরে যাব? নগদের ঘরে। আসলাম, যোগ না বিয়োগ? কেন? ক্রেডিট হয়েছে। এবার বলো মন্তব্য হবে নাকি হবে না? কেন হবে? মূলধন, আয়, উত্তোলন, ব্যয়। বেতন কিসের মধ্যে পড়ে? ব্যয়। বাহ, ব্যয়। এবার দাগ দিব। কোন ঘরে দাগ দেয়া যাবে না? সমানের ঘরে। কি লিখবো এখানে? উদ্বৃত্ত। এটা এখানে কত লিখবো? এটা প্লাস, এটা এখানে, 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 এখানে। এই আনিকা বলো 25 তারিখে কত তারিখ? 30 তারিখ। কোথায় লিখবো? উদ্বৃত্ত বরাবর না একটু উপরে?
একটু নিচে কিন্তু এই যে এইটা কেন বলছি বারবার জানো, আগামী ক্লাসে দেখবো অনেকেই তারিখ লিখবে এই বরাবর লিখবে, পরে হজবল করে ফেলবে, এই জন্য কিন্তু বারবার বলা। 30 না 31? 30 বলো, জাবেদাটা বলো। প্রশ্নটা কি? হ্যাঁ হ্যাঁ, ক্রয় হিসাব ডেবিট বলো। আনিকা, ক্রয় হিসাব ডেবিট কোথায় যাব? এদিকে মনোযোগ দাও। হ্যাঁ, ক্রয় হিসাব ডেবিট মালিকানার সাথে যাব না? কেন মালিকানার সাথে যাব? মালিকানার সাথে গেলাম। আনিকা বলো, ক্রয় ডেবিট হয়েছে, যোগ না বিয়োগ? কারণ এই দায়ের মালিকানার সাথে ডেবিট হলে বিয়োগ, আর ক্রেডিট হলে কত টাকা? হ্যাঁ, 30,000 ক্রয় হিসাব ডেবিট। আচ্ছা, আর কি ক্রেডিট? তাহলে কোন ঘরে যাব? নগদের ঘরে আসলাম। ক্রেডিট হয়েছে, যোগ না বিয়োগ? ক্রেডিট হয়েছে। কেন? তুমি প্রথম থেকে বলো, সম্পদের পাশে ডেবিট হলে আর ক্রেডিট হলে, আর দায়ের মালিকানার সাথে পাশে ডেবিট হলে আর ক্রেডিট হলে, আবার 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 সম্পদের পাশে ডেবিট হলে, সম্পদের পাশে ডেবিট হলে যোগ, আর ক্রেডিট হলে, আর দায়ের মালিকানার সাথে পাশে ডেবিট হলে, আচ্ছা এই পাশে ক্রেডিট হলে, এই পাশে ক্রেডিট হলে, আচ্ছা একটু পরে কথা বলছি। এই পাশে ডেবিট হলে একটু বসতে পারো প্লিজ। এই পাশে ডেবিট হলে আর ক্রেডিট হলে, আর এই পাশে ডেবিট হলে আর ক্রেডিট হলে। এবার তুমি নিজে বলো তো বাবা, একটু মনোযোগ দাও। এই পাশে ডেবিট হলে, এই পাশে ডেবিট, নগদান হিসাব ক্রেডিট বলো। নগদান হিসাব ক্রেডিট, যোগ না বিয়োগ? নগদান হিসাব কি বলছো? যাবে দাদা, ক্রয় ডেবিট নগদান ক্রেডিট না? নগদান ক্রেডিট হচ্ছে, যোগ না বিয়োগ? কত টাকা? 30,000। ছেলেমেয়েরা, আমাদের এই সব শেষে আমরা যোগ বিয়োগ নামাবো, দুপাশ মিলিয়ে আশা করি হয়ে যাবে। যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তোমরা যোগ বিয়োগ করে আমাকে যোগফল জানাবে। আজ এ পর্যন্তই। কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করে। ধন্যবাদ সবাইকে।